স্বপ্নেও ভাবিনি আমরা এটা কোনোদিন। কিন্তু আমাদের ভোগ তৈরি করার সময় মুখ বেড়েই করতে হয়, কথা বলাও নিষেধ থাকে। আর এবারে করোনার আবহাওয়ার জন্য আমাদের মাস্ক পরেই করতে হচ্ছে। কি নাম? লতিকা মণ্ডল। ঠিক আছে। হ্যালো, তুই তোর লাইন বাজে, আমার লাইন ঠিক আছে, বল কি হয়েছে? তুই পাশে বুঝে যাবে না? আরে বিবেকানন্দ পড়ে তো বলে ট্রাম লাইনে আগে বাড়িকে বললাম তো, বিবেকানন্দ ব্রিজ পার্কে ঢুকবি, বলে দিলাম তোকে। ঠিক আছে। করে নিবি না বলছি, শোন না, মুখটা চাই, মুখটা না কি হলো, ধরে করে না তারপর করবো। আর একটু হবে এগোতো, আর তুই ঝোঁকতো ঝোঁকতো লাইট খুব বাজে। তোর আর ঢুকে তুলে নে, তুলে নে ভাই, একটু ব্যাক করতে অনেক সময় হচ্ছে।
আমরা শুনছি কি সব জায়গায় কোভিড-19 ছড়িয়ে যাচ্ছে, তো রান্নাতে যেটা ঠাকুরের ভোগ বানাচ্ছি একটু তো প্রোটেকশন নিতে হবে। আর পিপি কিট পরে করলে কিছুটা হলেও আমরা সংক্রমণ থেকে বাঁচতে পারি। তাই জন্য আমরা এইরকম এক্সপিরিয়েন্স আমাদের প্রথমবার হচ্ছে, আমরা তাই জন্য এই বছরে পুরোটা স্বাস্থ্যবিধি মেনেই সব কাজ করছি। সোশ্যাল ডিস্টেন্স থেকে শুরু করে সব কিছু মেনেই করছো? হ্যাঁ, আমরা সব কিছু মেনেই করছি। এর আগেও তো মানে এরকমভাবে করেছো, কিন্তু কোনোদিন পিপিই কিট পরে করতে হয়নি, তাই না? হ্যাঁ, প্রত্যেক বছর করেছি, কিন্তু এরকম পিপি কিট পরে করিনি। পিপি কিট পরেই প্রথমবারই করছি। তোমার নাম? আমার নাম মৌপ্রিয়া মণ্ডল। প্রথমত হচ্ছে করোনা কোভিড-19 যে সংক্রমণ সারা বিশ্বে আক্রান্ত, সেই পরিপ্রেক্ষিতে আমরা ঠাকুর এনেছি যখন মাস্ক পরে, এবং ষষ্ঠীর দিন সকালবেলা ডান্ডি উৎসব যেটা করেছি আমরা প্যান্ডেলের বাইরে, সেটাও কিট পরিয়ে। এবং পিপি কিটটা পরানোর উদ্দেশ্য এটাই হচ্ছে যাতে সংক্রমণ আর না ছড়ায় এবং পুজোর সাথে সাথে করোনা যাতে মুছে যায়, এটাই আমাদের মায়ের কাছে আবেদন। দুর্গা পুজো দিয়ে আমরা শুরু করেছিলাম, লক্ষ্মী পুজো দিয়ে শারদ উৎসব আমরা শেষ করছি, এবং মায়ের কাছে আহ্বান করছি যাতে করোনা মুক্ত পায় সারা বিশ্ব থেকে। না, এবছর একটা মানে আপনারা তো প্রত্যেক বছর জানি যে আপনারা মুখে কাপড় বেঁধে বা মুখে রুমাল বেঁধে আপনারা ভোগ রান্না করে, কিন্তু এবছর মাস্ক উপায় নেই, আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে, প্লাস হচ্ছে জীবাণু থেকে বাঁচার জন্য। এর বিকল্প তো কোনো রাস্তা নেই এখন কোভিড-19 হাত থেকে বাঁচার জন্য। আপনার নাম? আমার নাম গৌতম বিশ্বাস, পুজো কমিটির সম্পাদক।